সকল মুখের ঝগড়ার সমাপ্তি এখন থেকে হাতাতে হবে। কিরে আফরান নিশো, তোর এই হাত মারা অভ্যাস এখনো যায়নি? আমি তো জানতাম না। তোর বাপ যখন টিজার নিয়ে আসবে তখন বুঝতে পারবি যে তোর বাপের সাথে মুখের গ্যাঞ্জাম ছিল, এখন হাতের গ্যাঞ্জাম। আজকে আবারও নতুন করে জানলাম যে তোর এই হাত মারার অভ্যাস এখনো যায়নি। তুই যে শাকিব খানের 3 নাম্বার ব্যাটা সেটা আবারও প্রমাণ করলি। ভাই ব্রাদার্স, আপনারা হয়তো নিশ্চয়ই আফরান নিশোর একটি ডায়লগ শুনেছেন যে এতদিন শুধু মুখে মুখে ঝগড়া ছিল, এখন হাতাহাতি হবে। এই কথাটা তিনি কি জন্য বলেছেন জানেন? আমি আপনাদেরকে বলছি, পুরো ভিডিওটা দেখে আফরান নিশোকে জবাব দেবেন এবং আফরান নিশো যে শাকিব খানের 3 নাম্বার বাচ্চা সেটা প্রমাণ করে দিচ্ছি। ঘটনা ঘটেছিল বেশ কিছুদিন আগে, সেই ঘটনা থেকেই সূত্রপাত হয় এই আফরান নিশোর এবং শাকিব খানের 3 নাম্বার বাচ্চা, 3 নাম্বার বেটা হিসেবে জন্ম নেয় এই আফরান নিশো। ঠিক যখন বরবাদ সিনেমার শুটিং চলছিল সেই সময়টাতে শাকিব খান যখন মুম্বাইয়ে উড়াল দিয়েছিল, শাকিব ভাই তখন মুম্বাইয়ে বরবাদের শুটিং করছিল। শুটিংয়ের মধ্যে কোনো একটা চরিত্রে শাকিব খান ভাই একটি কোনো মাধ্যম থেকে শাকিব খানের সন্তান হিসেবে আফরান নিশো জন্ম নেয় এবং হেলিকপ্টার থেকে পড়ার পরে তিনি রীতিমতো একটা মাথার তার কেটে যায়। তারপর থেকে তিনি বলে, এখন এসে বলছে যে আব্বার সাথে আর ঝগড়া না, আব্বার সাথে আর মুখে তর্ক করব না, এবার আব্বার সাথে হাতে হাতে খেলবো। আব্বার সাথে কি কেউ খেলতে পারে বলেন তো? শাকিব খান যে তার বাপ সেটা কিন্তু ভুলে যায়নি। তিনি আবারও এসে প্রমাণ করলো যে আব্বার সাথে আর তর্ক বিতর্ক করবো না, এখন আব্বা যদি হাত দিয়ে আমাকে মারেও সেটা আমি মুখ বুঝে সহ্য করবো এবং আব্বার সাথে আমি হাতাহাতি দিয়ে লড়াই করব। আজকে এই আফরান নিশো তিনি একটা কি বলবো, তার যে একটা বদ অভ্যাস সেটাও কিন্তু গেল না। কালকে বরবাদ সিনেমার টিজার আসবে আর এই টিজারের মধ্য দিয়ে তিনি তার সিনেমার একটা ডায়লগ বলতে পারেন কিংবা বদমাইশি করে তিনি যে শুটিং প্যাক আপ করার পরে সকলকে সাথে নিয়ে, প্রযোজক ছিল, পরিচালক ছিল, সবাইকে সাথে নিয়ে তিনি যে একটা খোঁচা মারলেন শাকিব খানের বরবাদ সিনেমাকে কিংবা শাকিব খানকে। এই খোঁচা মারাটা শাকিব খান খোঁচা মেরেছিল আর সেই খোঁচা মারার পর থেকেই এই আফরান নিশো শাকিব খানের 3 নাম্বার বাচ্চা হিসেবে জন্ম নিয়েছে। আর জন্ম নেওয়ার পরে দেখছেন তো খেলাটা কেমন। তবে এবার আর আফরান নিশোকে ক্ষমা না, এবার ওই হাতটা পেছন দিয়ে ঢুকানোর পরে আমরা সাকিবিয়ানরা থামবো। সকল সাকিবিয়ান যেভাবে খেপেছে, আগামীকালকে শুধু বরবাদ সিনেমার টিজারটা আসতে দেন। এই টিজারটা আসার পরে কে শাকিব খানের বাচ্চা আর কে শাকিব খানের 3 নাম্বার বাচ্চা এইসব আমরা সব ভুলে যাব। এই সকল নিশো মিশো হিসো কোনো খাওয়া নাই। শাকিব খানের 3 নাম্বার বাচ্চা হলো, এদেরকে ক্ষমা করবো না। শুধু কালকে বরবাদের টিজারটা আসতে দেন। সাকিবিয়ানরা কিন্তু ওত পেতে বসে আছে। এই নিশোর হাত মারা অভ্যেসটা যখন যায়নি তখন তার হাত কিভাবে পেছন দিয়ে দিতে হয় সেটা সাকিবিয়ানরা জানে। ঠিক সঠিক সময়ে কোন সময় যে তার হাতটা পেছন দিয়ে যাবে সেটা সেই বুঝবে। যখন যাবে তখনই তিনি বুঝতে পারবে যে আমাকে কোন দিক দিয়ে ঢুকিয়ে দিল। ভাই আফরান নিশোর মতো একটা 3rd ক্লাস বেয়াদবের কথা আমরা বলতে চাই না, কিন্তু তিনি যে বারবার এই যে খোঁচাটা দেয়, এই খোঁচাটাতে আমরা সহ্য করতে পারি না। মূলত শাকিব খানকে টার্গেট করে তার সিনেমার হাইপ তোলা কিংবা তার সিনেমাকে আলোচনায় আনতে চাওয়ায়, এটাই হচ্ছে আফরান নিশোর একটা কুকুরের মতো অভ্যাস। এই বদ অভ্যাসটা, হাত মারা অভ্যাসটা আফরান নিশো কখনো যাবে না। এরই মধ্যে বরবাদ নিয়ে যে ষড়যন্ত্র চলছে, আফরান নিশোর ভক্তরাও কিন্তু ষড়যন্ত্র করেছে যে আমরা সিনেমা হলে বেশি বেশি সিনেমা হল মালিকদের কাছে দাগি সিনেমা নেওয়ার কথা বলবো, এমনকি দাগি সিনেমার সকল শোয়ের টিকিট আমরা অগ্রিম কেটে রাখবো। যদি আমরা দেখতে না পাই সেখানে টিকিট আবার পুনরায় আবারও বিক্রি করে দেব। এই যে একটা কুচক্রি মহল, দাগি সিনেমার মতো একটি সিনেমা শাকিব খানের বরবাদ সিনেমার সাথে কি পারবে কি না পারবে আগামী কালকেই প্রমাণ হবে টিজার আসার পরে। তোর বাপ যখন টিজার নিয়ে আসবে তখন বুঝতে পারবি যে তোর বাপের সাথে মুখের গ্যাঞ্জাম ছিল, এখন হাতের গ্যাঞ্জাম। তোর বাপের সেই হাত তোকে পেছন দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে। সকল সাকিবিয়ানরা সজাগ থাকবেন। নিশোর মতো এরকম বদ অভ্যাস, এরকম বেয়াদব নায়ক আমি কোনো ইন্ডাস্ট্রিতে দেখিনি। এবারই প্রথমবার দেখছি শাকিব খানের, ওই যে বললাম না মুম্বাই গিয়ে শাকিব খান কি একটা করেছিল আর 3 নাম্বার বাচ্চা হিসেবে আফরান নিশোর জন্ম হয়েছিল। আর ঠিক সেই জায়গাতেই 3 নাম্বার কি বলেন তো, একটা পচা, একটা নোংরা, একটা কি বলবো অখাদ্য। তো সেই জায়গা থেকেই তিনি এই প্রমাণটা দিলেন আবারও যে আব্বার সাথে আর ঝগড়া নাই, মুখে তর্ক করব না, এবার থেকে আব্বার হাতের মার খাবো, যেটা করবে সেটাই মেনে নেব। আব্বা আমার সব থেকে বড় আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে। শাকিব খান তোর বাপ, এটা মনে রাখিস। আগামীকালকে যখন বরবাদের টিজার আসবে আবারও তোর সন্তান হিসেবে শাকিব খান তোর বাপ হয়ে তোকে কোনটা দেবে সেটা নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বসে থাকিস। অবশ্যই তোকে সেটা দেওয়া হবে। সাকিবিয়ানরা কি বলেন? আমার কথার সাথে কি আপনারা একমত?
যদি একমত হয়ে থাকেন ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।